পর দিনাজপুরের বিরামপুরে জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। এ বিষয়ে আরও জানবো, দিনাজপুর থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, জনসভায় তারেক রহমান কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছেন এবং দিনাজপুরবাসীর প্রতিক্রিয়া কেমন দেখেছেন? দোলা, আজকে দিনাজপুর বিরামপুর সরকারি কলেজ মাঠে তারেক রহমান কিন্তু এসে পৌঁছেছেন ৩টা ১৫ মিনিটে। তার ভাষণ শুরু হয়েছে ৩টা ৩৮ মিনিট থেকে ৪টা ১০, প্রায় ৩২ মিনিট তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে নানার বাড়ি এসেছি, আমি নানির দেশে এসেছি, নানির দেশের মানুষের কাছে ভোট চাইলেন। তিনি বললেন যে দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটাধিকার বা রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারেনি, তাই এবার মানুষ আগামী ১২ তারিখে সে রাজনৈতিক যে অধিকার প্রতিষ্ঠিত করা হবে এবং তার পছন্দের প্রার্থীদেরকে ভোট দিবে, এমনটা কিন্তু বলেছেন। তিনি বলেছেন যে দিনাজপুরের যেহেতু লিচু, আম এবং ধানের একটি জেলা, এখানে লিচুর জন্য যারা লিচু চাষিরা রয়েছেন এখানে সংরক্ষণাগার না থাকার কারণে যথাসময়ে কৃষকেরা সেই লিচুর দাম পান না, আমের দাম পান না। তার সরকার যদি এবার ক্ষমতায় আসে তাহলে এই দিনাজপুরের এই অঞ্চলকে একটি যেহেতু কৃষি পণ্য এলাকা, একটি লিচু, আম এবং ধানের জন্য বিখ্যাত, সেখানে যেন কৃষকেরা তাদের ন্যায্য দাম পায়, সেই 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 দামটুকু তারা যেন পায়, এমনটি তিনি বলেছেন। এবং বলেছেন যে তাকে জানি ভোট দেওয়া হয়, নানির দেশের মানুষের কাছে তার দাবি রয়েছে, তারা ধানের শীষে ভোট দিবে এবং তাকে সরকার গঠন করার জন্য সুযোগ তৈরি করে দেবে। এবং তিনি এটাও বলেছেন যে দিনাজপুরের মানুষ গত ১৬ বছরে কোনো উন্নয়ন হয়নি, এখানে তিনি যদি সরকার গঠন করতে পারেন তাহলে এই অঞ্চলের মানুষকে তিনি যে উন্নয়নের যে বৈষম্য তৈরি হয়েছিল সেই বৈষম্য থেকে তিনি নিরসন করবেন এবং এখানে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এবং সর্বশেষ তিনি বলেছেন যে দিনাজপুরের পাশ দিয়ে যেহেতু বেশ কয়েকটি নদী রয়েছে, বিশেষ করে যে তিস্তা ব্যারেজের সংরক্ষণের জন্য তারা যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে, যার কারণে এই অঞ্চলের যেহেতু কৃষি একটি এলাকা, সেই এলাকার মানুষের যে মরুভূমির হাত থেকে যেন রক্ষা করা হয়, সেই জন্য তিনি এই কথাগুলো বলেছেন। এবং আরেকটি কথা বলেছেন যে এই দেশের মানুষ আগামী ১২ তারিখে তার যে সঠিক নেতৃত্বকে বেছে নেবেন, এজন্য কিন্তু দিনাজপুরের যে ৬টি সংসদীয় আসনের যারা ধানের শীষের প্রার্থী রয়েছেন এবং তাদের সাথে কিন্তু তিনি পরিচয় করে দেন এবং ধানের শীষ তাদের হাতে দিয়ে এলাকার মানুষকে বলে যান যে একটি আগামী দিনের এরা প্রতিনিধিত্ব করবে আপনাদের। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।